সত্যি আজকে খেলা হলো না ছেলে খেলা হলো? ছেলে খেলাই হয়েছে বটে। নিউজিল্যান্ডকে নিয়ে একেবারে ছেলে খেলা করলো অভিষেক, ঈশান কিষান, সূর্যকুমার যাদবরা। আর মাত্র 12 দিন বাকি বিশ্বকাপ। বিশ্বকাপের ঠিক 12 দিন আগে এই রকম ছেলে খেলা যদি ইন্ডিয়া করে নিউজিল্যান্ডের মতন টিমকে নিয়ে, তাহলে বিশ্বকাপে কি হবে? সবাইকে হেলমেট পরে খেলা দেখতে বসতে হবে গ্যালারিতে, না হলে একের পর এক ছয় বলগুলো পড়বে যেভাবে আসছে গ্যালারিতে, তাতে কিন্তু আহত হওয়ার চান্সেস রয়েছে। টানা দ্বিপাক্ষিক এই সিরিজ জেতার একটা রেকর্ডের দিকে ভারত, টানা 12টা সিরিজে কিন্তু অপরাজেয়। আর ঘরের মাঠে দেশে টানা 10টা। এই জায়গা থেকে 10 ওভারে 153 রান করেছিল নিউজিল্যান্ড 9 উইকেটের বিনিময়ে 20 ওভার খেলে। আর 10 ওভারে 153কে টপকে 155। 10 ওভারে এই রান চেঞ্জ হয়ে যাচ্ছে, যেখানে ফার্স্ট বলে সঞ্জু স্যামসন বোল্ড হয়ে গেলেন। ওই সময়টা কোথাও যেন মনে হচ্ছিল একটু ধুকপুকুনি, কিন্তু ঈশান কিষান সত্যি কামব্যাক তো এইভাবেই করতে হয়, ফিরে তো এইভাবেই আসতে হয়। যেমন ভাবে রবি বিষ্ণুই ফিরে এসেছেন, ঠিক একই রকম ভাবে ঈশান কিষান। সঞ্জুকে নিয়ে একটু চিন্তা রইল, কারণ তিলক ফিরলে কিন্তু সঞ্জুর আর গ্লাভসে দেখা নাও যেতে পারে। যদি এই রকম ভাবে আর দুটো ম্যাচ যায়, তাহলে কিন্তু ঈশান কিষান একেবারে অভিষেকের সঙ্গে ওপেনিং এ একেবারে ধুন্ধুমার একটা যুদ্ধ ঘোষণা করে দেবেন। আসলে তাণ্ডব, ঝড় নয়, টর্নেডোর একটা নামই হচ্ছে অভিষেক শর্মা। আজকে গুরুকে রক্ষা করে দিলেন। গুরু যুবরাজ সিং, সেই যুবরাজের 2007 সালের কথা মনে আছে? 12 বলে 50। আজকে 14 বলে 50 মেরে দিলেন শিষ্য অভিষেক শর্মা। কি করে কাকে নিয়ে আজকে কথা বলবো? এক ধার দিয়ে কথা বলি, একটা একটা করে কথা বলি। আমি কতগুলো জিনিস খেলা দেখতে দেখতে নোট করলাম। প্রথমত, আমি অভিষেক শর্মাকে নিয়ে একটু পরে আসি। আমি সবার আগে আসবো সূর্যকুমার যাদবকে নিয়ে। সূর্যকুমার যাদব ঠিক আগের ম্যাচে রান পেলেন, দুর্ধর্ষভাবে ফিরে আসলেন, যেভাবে দলের নেতৃত্ব দিচ্ছেন, সর্বদা হাসি মুখে চুনগাম চিবাতে চিবাতে ভারতকে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ দেবেন। এটা একদম কিন্তু এখন থেকে আসলে বিশ্বের প্রত্যেকটা দেশ এই খেলাগুলো যখন দেখছে, তখন ভারতের কোন দিক দিয়ে থামাবে? বোলিং, ব্যাটিং, কোন দিক দিয়ে যেন ভারতকে থামানোর জায়গা পাচ্ছে না, যেখানে গৌতম গম্ভীর সত্যি সাকসেস সাদা বলের টি-20-তে। তাই ব্যাক টু ব্যাক রোহিত শর্মার পর ট্রফি উঠবে কি সূর্যকুমার যাদবের হাতে? 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের জয়। এখনো তো আপনি সেই সেলিব্রেশন গুলো ভোলেননি, যেখানে সূর্যকুমার যাদব ক্যাচ নিলেন, অবিস্মরণীয় ক্যাচ। হার্দিক পান্ডিয়ার বল, দক্ষিণ আফ্রিকা হেরে গেল ফাইনালে। এবার ফাইনালে কারা হারবে ভারতের বিরুদ্ধে, সেটা কিন্তু এখন থেকে অনুমান করা যাচ্ছে না যে ভারতের সঙ্গে ফাইনাল কারা খেলবে। তবে কোথাও না কোথাও অস্ট্রেলিয়া থাকতে পারে। এবার জঞ্জাল মুক্ত ওয়ার্ল্ড কাপে অভিষেক শর্মাদের তাণ্ডব দেখা যাবে। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমি ঠিক একটা জিনিস নক করলাম, সেটা হচ্ছে ষষ্ঠ ওভার চলছে, ডাফি বল করছেন, তৃতীয় বল। সূর্যকুমার যাদব যে 6টা মারলেন, দেখে বোঝা যাচ্ছে যে তিনি ঠিক 1 বছর আগে, 1.5 বছর আগে যে ফর্মে ছিলেন, সেই ফর্মটা নিয়ে বিশ্বকাপে ঢুকছেন। গৌতম গম্ভীর অবাক হয়ে গেছেন, সবাই অবাক হয়ে গেছেন। ওই যে 6, আরে এই যে ভাবতে পাচ্ছি না, জাস্ট এই কি, ডাফিও ভাবতে পারেননি সত্যি ওই রকম 6 মারা যায়। হ্যাঁ, ঈশান কিষানের পরপর দুটো বলের, হেনরির বলে, যে প্রথম বলে বোল্ড করে দিচ্ছে, ইনিংসের প্রথম বলে সঞ্জু স্যামসন বোল্ড হয়ে যাচ্ছেন, বলটা বুঝতেই পারলেন না, সেখানে ঈশান কিষান এসে পরপর দুটো 6, আর ভারত একদম গিয়ারে চলে আসলো। এখানে কোনো কিছু দিয়ে কোনো বিশেষণে এই ভারতীয় টিমকে বিশেষিত করা যায় না। শেষমেশ অভিষেক শর্মা 14 বলে 51 করলেন। সেই সময় তিনি 4টে 6 মেরে ফেলেছিলেন, 4টে 6। তারপরে কিন্তু আর একটা 6 মেরেছেন, নট আউট থাকলেন। আজকে কিছুটা বলা যেতে পারে গুরু দক্ষিণা দিলেন, সঙ্গে ক্যাপ্টেন দক্ষিণাও দিলেন। কারণ একটা সময় তিনি সিঙ্গেলস নিলেন, যে সময় সূর্যকুমার যাদবের 50, তাকে 50 করার সুযোগটা করে দিলেন। শেষমেশ যুবরাজের শীর্ষ 20 বলে 68 রানে নট আউট থাকলেন, 5টা 6 মারলেন। আর সূর্যকুমার যাদব 26 বলে 57 নট আউট।
ঈশান কিষান 13 বলে 28 রান মেরে গেলেন। এই জায়গা থেকে 40 বলে 102 রানের পার্টনারশিপ সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা। তার আগেও কিন্তু একটা পার্টনারশিপ হয়েছে 21 বলে 53 ঈশান কিষানের সঙ্গে অভিষেক শর্মার। সেই জায়গা থেকে আজকে নিউজিল্যান্ডের ইনিংসের দিকে যদি তাকায় তাহলে একমাত্র ফিলিপস 48 রান 40 বলে, আর চ্যাপম্যান 32 23 বলে। এখানেই তো তাদের হার, 40 বলে 48 করতে হচ্ছে, আর সেখানে 40 বলে 102 রানের পার্টনারশিপ হচ্ছে। এখানেই হার। 10 ওভারে আজকে 155, মাত্র 2 উইকেটের বিনিময়ে রানটা চেস হয়ে গেল। যদি প্রথমে ইন্ডিয়া ব্যাট করতো হয়তো 300 রানটা আজকে দেখতে পেতেন। ঘরের মাঠে টানা 10টা দ্বিপাক্ষিক সিরিজ জয়, আর টোটাল ধরলে 12টা অপরাজেয় ইন্ডিয়া। এই জায়গা থেকে আমরা যদি একটু বোলিং সাইডের দিকে যাই তাহলে জাসপ্রীত বুমরার কথা বলবো, যিনি আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন। 17 রান দিলেন, 4 ওভার হাত ঘোরালেন, 3 উইকেট নিলেন, 2টো বোল্ড করলেন। রবি বিষ্ণই ফিরলেন, তো রাজার বেশে ফিরলেন। মাত্র 18 রানটা দিয়ে 2টো উইকেট 4 ওভারে। হার্দিক পান্ডিয়া তার ক্যাচটা তো সত্যি দেখার মতো। তারপর বোলিংয়েও তার হিরো সাজার একটা জায়গা। 23 রান দিয়ে 2টো উইকেট, মাত্র 3 ওভার হাত ঘোরানোর সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। প্রত্যেকদিন এসেই প্রথমে উইকেট তুলে নেন, আর কোথাও না যেন এই জায়গা থেকে আপনাকে একটুখানি বলি, কোথাও যেন তিনি পাঁচবার এক ব্যাটসম্যানকে আউট করছেন। ডেভান কনওয়ে, উনি ডেভান কনওয়ের আতঙ্ক হয়ে গেছেন যেন এই হর্ষিত রানা। আজকে 35 রান দিলেন 4 ওভারে, একটি উইকেট পেলেন। কিন্তু সব থেকে মজার লেগেছে নিউজিল্যান্ডের ব্যাটার কনওয়ে, তিনি বলছেন আমিও তো বামহাতি ব্যাট করি, কিন্তু আমার ব্যাটে তো এইভাবে লাগে না বল। অভিষেকের ব্যাটটা নিয়ে তিনি যেভাবে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন মাঠের মধ্যে, ছুটে এসে আরেকজন তার হাত থেকে ব্যাটটা কেড়ে নিয়ে ব্যাটটাকে দেখার একটা, যে কোথাও কোনো স্প্রিং কিছু নেই তো, কি আছে অভিষেক শর্মার ব্যাটে, যেখানে শুধু মারলেই 6 হয়। এই অভিষেক শর্মার খেলার ধরনটা লক্ষ্য করেছেন, শুধু সামনের দিকে খেলেন, কখনো সুইপ ইত্যাদি শট খেলেন না। তবুও আজকে 1 নম্বর ব্যাটার। এবং এখন থেকে আপনাকে বলে দিচ্ছি, সূর্যকুমার যাদব 2026 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করে তিনি কিন্তু টি20 থেকে হয়তো অবসর নেবেন। বয়সটা একটা ফ্যাক্ট হয়, আর না হলে আর কিছুদিন খেলবেন। কিন্তু তারপর ইন্ডিয়ান টিমে আর এক দুর্ধর্ষ ব্যাটারের কিন্তু আগমন ঘটবে। কার কথা বলছি? বিহারের ছেলে, 14 বছরের, 15 বছর এবার পড়বেন, অনূর্ধ্ব 19 অর্থাৎ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলছেন। আমি সূর্যকুমার যাদবের সঙ্গে আর একজন সূর্যকুমার যাদবকে যেন জুড়ে দিতে চাইছি। সূর্যকুমার যাদব আর তার সঙ্গে সূর্য, এই 2 সূর্য, একজন যাবেন অবসরে আর একজন সেই জায়গায় আসবেন। কিন্তু ক্যাপ্টেনটা হবেন কে? ক্যাপ্টেনটা কিন্তু অভিষেক শর্মা। সেই অভিষেক শর্মার সঙ্গে তিনি আর একটা সূর্যকে পেয়ে যাবেন, এবং সেই সূর্য মিলে কি ধুন্ধুমার একটা কাণ্ড হবে তা কিন্তু বলে বোঝানো যাচ্ছে না। আমি বৈভব সূর্যবংশীর কথা বলছিলাম, এত সময় এত বর্ণিত করলাম। এই জায়গা থেকে 5 ম্যাচের প্রথম 3টিতে জিতে অপরাজেয় 3-0 লিড হয়ে গেল। সিরিজ ভারতের পকেটে আসলো, কিন্তু আগামী 2টো ম্যাচ কিন্তু ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ অপরাজেয় থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করার মজাটাই আলাদা। আর 12 দিন ওয়েট করুন। এই 12 দিনের মধ্যে আপনি একটু শ্বাস প্রশ্বাস নিয়ে নিন, আপনি একটু থিতু হয়ে যান, আর ওয়ার্ল্ড কাপ তার জন্য গলা ফাটাবেন। তারপরেই কিন্তু আইপিএল, একের পর এক ক্রিকেট সিজন রয়েছে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পান। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন। একটাই প্রশ্ন, আজকের খেলাটা দেখে আপনার একটা বাক্যে কি অভিমত, আপনি অবশ্যই কমেন্টটা করুন। ভালো লাগলে কিন্তু একটু শেয়ারটা করে দেবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আজকের ম্যাচের মতন আর লাস্ট কবে দেখেছেন এই রকম দুর্ধর্ষ ম্যাচ, যেখানে 155 রান 10 ওভারে। আপনি কি ভাবতে পারছেন? কমেন্টটা কিন্তু চাই, আপনার অভিব্যক্তিটা কি, আর ঠিক পারফেক্ট টিম কি না। এখানে সঞ্জু স্যামসং তাকে বাদ রেখে ওইখানে যদি ঈশান কিষানের গ্লাভস দেওয়া হয়, আর ওই জায়গায় তিলক যদি ঢুকে যান, তাহলে কি টিমটি আর একটু শক্তপোক্ত হবে? আজকে বরুণ চক্রবর্তী ছিলেন না, কোথাও বুঝতে দেননি রবি বিষ্ণুই। তার কামব্যাক একেবারে রাজার বেশে। আপনার অভিমতটা অবশ্যই কিন্তু চাইছি।